আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্পটি একজন নবীর, যিনি হতাশ হয়েছিলেন, রাগে চলে গিয়েছিলেন আর তারপর 3টি অন্ধকারে আটকে গিয়েছিলেন। রাতের অন্ধকার, সাগরের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। এই গল্পটি হযরত ইউনূস আলাইহিস সালামের, যিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর রহমত থেকে কখনোই আশা হারিয়ে ফেলা যায় না। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন একজন নবী, যাকে পাঠানো হয়েছিল নাইনাওয়া নামে এক শহরে। লোকেরা ছিল কাফের, মূর্তি পূজক। তিনি বহু বছর দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন, কিন্তু তারা শুনল না। তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আল্লাহ যদি চাইতেন ফেরেশতা পাঠাতেন। 3 যায়, মাস যায়, নবীজির অন্তর ভেঙে পড়ে। তিনি রাগ করে সেখান থেকে বেরিয়ে যান আল্লাহর অনুমতি ছাড়াই। তিনি একটি জাহাজে ওঠেন। জাহাজ কিছু দূর যাওয়ার পর ঝড় শুরু হয়। জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। লোকজন বলল, আমাদের মধ্যে একজন পাপী আছে, তাকেই সাগরে ফেলতে হবে। তারা লটারি করলো। লটারিতে 3বারই উঠল ইউনূস আলাইহিস সালাম এর নাম। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে। তাকে সাগরে ফেলে দেওয়া হলো। এক বিশাল মাছ, ধারণা করা হয় তিমি, এসে তাকে গিলে ফেলল এবং সেখানে মাছের পেটের ভিতর অন্ধকারে ঠান্ডায় নিচে একা নবী ইউনূস আলাইহিস সালাম কাঁদতে থাকেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি ছিলাম সীমা লঙ্ঘনকারীদের একজন। আল্লাহ তার তওবা কবুল করলেন, মাছকে আদেশ দিলেন, আমার নবীকে তীরে ফেলে দাও, কোনো ক্ষতি করো না। মাছ ইউনূস আলাইহিস সালামকে উপকূলে ফেলে দিল। তার শরীর ক্ষতবিক্ষত। তাকে কুমড়া গাছ দিয়ে ছায়া ও আরাম দেওয়া হলো। তিনি সুস্থ হয়ে উঠলেন, আর যখন ফিরে গেলেন তার জাতির কাছে, তারা সবাই ঈমান এনেছে। এই গল্পের শিক্ষা হচ্ছে, ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শিখায় কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, কখনো আল্লাহর অনুমতি ছাড়া কিছু করবেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখনই আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না। যদি আপনি অন্ধকারে থাকেন, আপনার গুনাহে ডুবে যান, একাকিত্বে ভেঙে পড়েন, তাহলে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি শুধু ইউনূস আলাইহিস সালামের জন্য ছিল না। আল্লাহ বলেন, আমি মুমিনদের এইভাবেই উদ্ধার করি। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি যদি হতাশ হন, ভেঙে পড়েন, তাহলে কি আপনি ইউনূস আলাইহিস সালাম এর মতো তওবা করবেন না? আল্লাহ অপেক্ষা করছেন আপনার তওবার। আপনার চোখের পানির অপেক্ষায় আল্লাহ রয়েছেন।